দেখেই তানিয়া জিজ্ঞেস করল, সুব্রতর বাচ্চাটার অসুখ কমেছে? ভোলা কোনো উত্তর দিল না। তানিয়া আবার বলল, কি গো, কিছু বলছো না যে? ভোলা বলল, সালা দুনিয়াটা বড় হারামি, এরকম একটা নোংরা পৃথিবীতে আমরা আছি, ভাবতেই ঘেন্না লাগে। তানিয়া জানতে চাইল, বাচ্চাটা কি এখনো হসপিটালে না বাসায় এসে গেছে? ভোলা বলল, ভেবে দেখো, গ্রাজুয়েট ছেলে, তবুও একটা বেসরকারি চাকরি ভাগ্যে জুটল না, পারল না সুব্রত ছেলেটাকে বাঁচাতে। তানিয়া আটকে উঠল, মানে? ভোলা বলল, বললাম তো, সুব্রত ছেলেটা মারা গেছে আজ ভোরে। ক্ষোভের সুরে তানিয়া বলল, ডাক্তাররা পারল না ছেলেটাকে ডায়রিয়া থেকে বাঁচাতে? ভোলা বলল, ডাক্তারদের কি দোষ? দুটো ওষুধ বাইরে থেকে কেনার জন্যে ডাক্তাররা বলেছিলেন, ওষুধগুলো সুব্রত কিনতে পারেনি। তানিয়া বলল, বিনা চিকিৎসায় ছেলেটা শেষ পর্যন্ত মারা গেল? ভোলা বলল, আমাদের সব হকারদের ভাগ্য এই রকমই হবে। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে পড়ল ভোলার বুক চিরে। তানিয়া বলল, ইস, আমি ভাবতেই পারছি না, মাথাটা ঝিমঝিম করছে। এইভাবে বেকার থেকে তো বেশি দিন চলবে না, কি যে করব ভেবে পাচ্ছি না। টিউশনি করবে নাকি? এতদিন এসবের টাচে নেই, এখন কি করে পারবো? রোজগারের অন্য কোনো ধান্দা বের করো। তাও তো পাচ্ছি না। যে কোনো ব্যবসা করতে গেলেই টাকা লাগে, সেটা পাবো কোথায়? একটু থেমে ভোলা